কাকে বলবো দুঃখের কথা, গেছি গেলাম মনের ব্যথা। চট্টগ্রামের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সবজির দাম কমতে শুরু করায় সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় বর্তমানে অধিকাংশ সবজির দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মুরগি এখন বেচতেছি আমরা 150 টাকা, আগে 70 টাকা 60 টাকা। হাড্ডি মাংস 750 720 এরকম বিক্রি করি। তার মাংস 900 950 850 বিক্রি করি। বাজার তো না এখন, মানে আমরা পোড়ালো মাংস জব করছি, কাস্টমার জন্য না, পাবলিক আছে কিনা পাবলিক নেই। সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা যায় কাকরোল প্রতি কেজি 30 টাকা, শিম 40 টাকা এবং আলু 20 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন, করলা, ঢেঁড়স, পটল, কাঁচামরিচ সহ বেশিরভাগ সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তরকারি আগুন থেকে একদম সস্তা তরকারি, ব্যবসা খুব খারাপ চলতে আছে, অতিরিক্ত খারাপ। কি বলবো আর কাকে বলবো দুঃখের কথা, গেছি গেলাম মনের ব্যথা। এখন তরকারি এখন 100 টাকা দিয়ে এখন ওই কেজি 30 টাকা, ফুলের কেজি 20 টাকা 25 টাকা। তার তো আর কিছু তরকারি কৃষক বাঁচে থাকবে, তার তো কৃষক বাঁচে থাকবো, তার লব্য 30 টাকা 40 টাকা। ক্রেতারা বলছেন কয়েক মাস ধরে উচ্চমূল্যের কারণে নিত্য প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খেতে হলেও বর্তমানে সবজির দাম কমায় কিছুটা স্বস্তি মিলছে। তবে তারা অন্যান্য পণ্যের দামও সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন। একটু কমছে সবজির দাম, আগে তো যেটা 60 টাকা 80 টাকা বিক্রি, আজকে নিজে এটা 60 টাকা করে 50 টাকা করে 50 টাকা। আর দাম অনেক মুরগি নিছি, আগে নিজে 180 বা 200, এখন 160 টাকা করে। তাহলে মোটামুটি সব জিনিসের দাম একটু আগের থেকে কমছে। আগের মানে মোটামুটি আর কি, মোটামুটি মানে বেশিও না আবার কমও না, এরকম মোটামুটি চলতেছে। বিশেষ করে সবজির দাম কেমন? অন্যদিকে মুরগির বাজারেও কিছুটা স্বস্তির আভাস পাওয়া গেছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম সামান্য কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে মাছের বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। আগের তুলনায় বিভিন্ন প্রজাতির মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা ক্রেতাদের জন্য নতুন করে চাপ সৃষ্টি করছে। হ্যাঁ, বেড়ে গেছে একটু। তেলাপিয়া 150 160 70 এরকম। আর রুই মাছ তো আরো বাড়ে গেছে দাম। রুই মাছ, হ্যাঁ, মাছ আসতেছে না সেজন্য বলতেছে। গ্রাহক অর্থাৎ আমরা যারা সাধারণ গ্রাহক আছি, যারা এই যে মধ্যবিত্ত পরিবার আছি, ওদের উপর কিন্তু এই এফেক্টটা পড়ে। এখন আসলে ওদেরকে কি বলবো, এখানে মানুষ, প্রতিটা মানুষ একেবারে অসহায়, সেটা বাজারে বলেন, সেটা সবজির বাজারে, মাছের বাজারে একই রকম অবস্থা চলতেছে। তাই সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে গেছে আসলে এটাতে। এদিকে ভোজ্য তেলের দাম প্রতি লিটারে 5 টাকা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভোক্তারা। ব্যবসায়ীরা জানান নতুন নির্ধারিত দামে বাজারে তেল বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের সংসার ব্যয়ে। একটু কত ডিমের দাম কম ছিল, এই সপ্তাহে ডিমের দাম একটু বাড়তি, আরও এক সপ্তাহ ডিমের দাম আর বাড়বে সম্ভাবনা বেশি। মানুষ বাড়ি গেছিল তো, সেজন্য ডিমের দাম কম ছিল, এখন বাড়িতে আসা শুরু করছে, ডিমের দাম আসতে বাড়তেছে। সব মিলিয়ে সবজির দাম কমে এলেও মাছ ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির কারণে বাজারে স্বস্তি ও অস্বস্তির মিশ্র চিত্র বিরাজ করছে। ক্রেতারা আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।